আরো বড় মা বাবা একটু চলে আসুন না, একটা ক্লাবে এসে নিচ্ছে। বাহ, ওর আজকে রাতে ঘুম হবে না কিন্তু, আজকে সারা রাত জেগে থাকবে। আর একটা ডায়েরি মোহনবাগানের, তুমি লিখতে লিখতে পারবে। আর তোমার যেটা টেবিল আছে পড়াশোনার, সেইখানে এই কাজটা রাখবে, ঠিক আছে? এটা মোহনবাগানের, ঠিক আছে? আর যেটা আপনাদেরকে ঘোষণা করছি সেটা হচ্ছে আমাদের সামনে ইলেকশন বলে এখন মেম্বারশিপ বন্ধ আছে। আমরা ইলেকশন পর যে কমিটি আসুক, সেই কমিটি আমরা যদি আসি ডেফিনেটলি ওকে আমরা মেম্বারশিপ দেব। আর যদি অন্য কোনো কমিটি আসে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করব যে ওকে মেম্বারশিপ দেওয়ার জন্য। এটা আমাদের তরফ থেকে আমরা আজকে ঘোষণা করব। অনুভূতিটা কীরকম আজকে এরকম একটা রিকগনিশন পাওয়ার পর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো এখন যে আমি এত বড় একটা সম্মান পেয়েছি, মোহনবাগান ক্লাব যে ক্লাবটাকে আমি দেখে দেখে বড় হয়েছি, সাপোর্ট করেছি, তো এখান থেকে এমন একটা রেকগনিশন পেয়ে আমি প্রচণ্ড খুশি আর প্রচণ্ড গ্রেটফুল। তোমার মার্কস কত ছিল বাট আইসিএসসিতে? 99.6। ম্যাচের কতদিন আগে এক্সাম, কতদিন পর এক্সাম ছিল? 2 দিন। কি এক্সাম ছিল? অঙ্ক, ম্যাথস পরীক্ষা ছিল। ভয় লাগেনি যে ম্যাচের 2 দিন আগে আমি মানে ম্যাচের জন্য যাচ্ছি? আমার ম্যাচটা নিয়ে বেশি ভয় লাগছিল সত্যি বলতে। হ্যাঁ হ্যাঁ, ওটা জিতলে আমরা লিগ শিল্ড পেতাম। তো অঙ্ক পরীক্ষাটার ব্যাপারে বেশি ভাবিনি, ম্যাচটা যাতে জিতি ওটার ব্যাপারে বেশি ভেবেছি। ম্যাচের আগের দিন মানে ম্যাচের 2 দিন আগে গেছি, প্রিপারেশন কেমন আছে সব এইসব নিয়ে কখনো চিন্তা হয়নি যে প্রিপারেশন নিয়ে? ওই একটু তো প্রিপারেশন নিয়ে চিন্তা হয়েছে, কিন্তু ওর জন্যে এরা দুজন আমায় এনকারেজ করেছে যে সারা বছর পড়ে থাকলে একদিন একটা ম্যাচ দেখলে, আর তারপর এত ইম্পর্ট্যান্ট ম্যাচ যেটা একবারই আসবে। তো এই চিংড়ি দেবতার কনসেপ্টটা যদি বলো, তুমি ভেতরেও বলছিলে। হ্যাঁ, চিংড়ি দেবতা আমার ভগবান। সে আমি পরীক্ষার মার্কসের জন্য প্রার্থনা করি, জেসন কামিংস পেনাল্টি মারছে প্রার্থনা, যেন গোল হয় প্রার্থনা করি, বা অনেকক্ষণ 90 মিনিট অবধি গোল হচ্ছে না, জিততে হবে, তাহলেও চিংড়ি দেবতার কাছে প্রার্থনা করি। তো যাই হোক, আমি জয় চিংড়ি দেবতার জয় বলি। আর এই বছর চিংড়ি দেবতা অনেক শুনেছে, তো ভালোই হয়েছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় কেমন কি আছে? আমি স্পোর্টসের লাইনে যুক্ত থাকতে চাই। তো আইদার আমি স্পোর্টস সাইকোলজি করব বা স্পোর্টস মেডিসিন, সেটা মানে ডিসাইড করব। যদি স্পোর্টস সাইকোলজি বা স্পোর্টস মেডিসিন, কারণ ক্লাবে স্পোর্টস সাইকোলজিস্ট লাগে, প্রত্যেকটা ক্লাবে লাগে, এই ক্লাবে ইস্ট বেঙ্গল। যদি তোমার মানে প্রতিপক্ষ কোনো ক্লাব থেকে অফার আসে, তখন তুমি কি করো? প্রফেশনটাকে দেখবে না ইমোশনটাকে দেখবে? আমি সবসময় মোহনবাগান। ঠিক আছে, যদি ইস্ট বেঙ্গল থেকে মানে স্পোর্টস সাইকোলজি নিয়ে অফার এলো, তখন মোহনবাগান। ঠিক আছে। আর আপনাদের কাছে একটু যাবো, মানে আপনি কীভাবে এই পুরো বিষয়টাকে সাপোর্ট করেন, এনকারেজ করেন? আমাদের মনে হয় যে পড়াশুনো তো ঠিক আছে, সবাইকেই করতে হয়, কিন্তু খেলাধুলো করলে, খেলা নিয়ে ইনভলভ থাকলে আমার মনে হয় ক্যারেক্টার বিল্ড হয়। কারণ হেরে গেলাম, তার থেকে উঠবো কী করে, ইমপ্রুভ করবো কী করে, এই জিনিসগুলো তো বই পড়ে শেখা যায় না, এইগুলো খেলাধুলো করলেই শেখা যায়। তা আমরা সেই জন্য ওকে না ফ্রিডম দিয়ে রেখেছি, যখন পড়াশোনা করবে, যখন খেলার নিজে খেলে, সুইমিং করে, স্কুবা ডাইভিং করে, ফুটবল খেলে, এগুলোর থেকেই একটা ফ্রি স্পিরিট তৈরি হয়। তারপরে দেখা যায় আপনাদের টেনশন হয়নি যে ও যাচ্ছে? একটু একটু হয়তো হয়েছিল। তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে তো 2 দিন পর অঙ্ক পরীক্ষা, তুই খেলা দেখতে যাবি? অন্য সব ম্যাচ তো যাস, আজকে যাবি? ওই যেটা বলে যে অঙ্ক পরীক্ষা তো আসবে যাবে, অনেক পরীক্ষা হবে, এই লিগ শিল্ড ম্যাচটা তো আর আসবে না, এটাই জিতলে আমরা চ্যাম্পিয়ন, আর এটাই না গেলে তো ম্যাচটা মিস হয়ে যাবে, এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি নিজেও ফুটবলের সাথে যুক্ত, মানে কেমন লাগে যে মেয়েও এরভাবে যদি ভবিষ্যতে যুক্ত হয়? ও যে স্পোর্টস সাইকোলজি নিয়ে কথা বললো, আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? না, আমরা খুব এনকারেজ করি। ও একটা দিক দিয়ে ও খুব ক্লিয়ার যে ও কী করতে চায় না। ও টিপিক্যালি মানে ইঞ্জিনিয়ারিং
বা আপনার ডেটা সায়েন্টিস্ট বা এই টাইপের জিনিসও করতে চায় না, ও স্পোর্টস রিলেটেডই লাইফ করতে চায় এবং সেটা নিয়ে ও ক্লিয়ার, আমরাও সাপোর্ট করি। দেবাশিদার সঙ্গে ভিতরে কথা হচ্ছিল, ওরা তো ওকে মোহনবাগানের মেয়ে বানিয়ে নিয়েছেন, আজকে দ্বিতীয় জন্ম হয়ে গেছে। তো ও পরবর্তী ক্ষেত্রে স্পোর্টস মেডিসিন করুক, সাইকোলজি করুক, যাই করুক, করে ও যদি কোনোভাবে এই ক্লাবকে কোনোভাবে সার্ভ করতে পারে, কোনো রকম কন্ট্রিবিউশন করতে পারে, তাহলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না, ওর থেকে বেশি খুশিও হয়তো আর কেউ হবে না। থ্যাংক ইউ। আর আপনার কাছে আপনি মা হিসাবে কতটা গর্বের লাগলো যখন ওকে রেকগনিশন দিলা হলো, দেবাশিস দত্তর মতো একজন ওকে এতটা সাপোর্ট করলো, কেমন লাগলো আপনার? মানে অপূর্ব লাগলো। আমরা খুব কৃতজ্ঞ যে উনি এত বড় সম্মান ওকে দিলেন, যেটা সাধারণত উনি নিজেই বললেন যে দেওয়া হয় না কোনো বাচ্চাকে। তবে যখন মোহনবাগানের মেয়ে উনি করলেন, তাহলে আমরাও নিশ্চয়ই ও চেষ্টা করবে যে ওই সম্মানটার ন্যায্য মূল্য দিতে। না, আপনার টেনশন হয়নি দুদিন আগেও যখন গেছে? অতটাও টেনশন যে আমার হয়েছে তা নয়, ঠিক আছে। আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম ও যাবে, আর আমি একজন টিচার, তো আমরা বাচ্চাদের গুণগুলো চারিদিকেই দেখতে পারি। তো আমি যদিও দুটোই করতে পারি, পড়াশোনা আর খেলা দেখা বা খেলা করা, তো কেন নয়? আমার মনে হয় অনেক সব মাদেরই একটু এই এই সাপোর্টটা এই এই অ্যাটিটিউডটা রাখা উচিত, কারণ বাচ্চাদের যদি বাবা মার সাপোর্টটা থাকে না, তারা নিজেরাই নিজেদের দিক থেকেই না হয় না, সেলফ ড্রিভেন তারা হয়ে যায়। তো ও খানিকটা সেলফ ড্রিভেন, তো সেটাই খুব ভালো লাগছে এই সম্মানটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ।